বিধানসভা চত্বরে এবং এক এক করে বিধায়করা আছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অরূপ কুমার দেব। অর্থাৎ কাল আপনারা আপনাদের নিজেদের বেতন অর্থাৎ সিএম রিলিফ ফান্ডে প্রদান করেছেন এবং বিজেপি দলের পক্ষ থেকে আজ কিন্তু বস্ত্র নিয়ে আজ বৃহৎ বিজেপি দলের টিম আজ রওনা দেবেন আপার আসামে, কি বলতে চান? একটি অন্যতম বিশেষ কার্যসূচি, যেটা কখনো দেখা যায়নি, যে আসামের বিরোধী দলের সদস্যরাও, এমএলএরাও, মাননীয় এমএলএ সকল নিজের নিজের বেতন উৎসর্গিত করেছে। তো এটা একটা আমাদের আসামের মধ্যে একটা অন্যরকম একটা কার্যসূচি দেখতে পেলাম প্রথমবারের জন্য। আরও এই আমরা শুধু বিধায়ক নিজের নিজের বেতন উৎসর্গিত করা নয়, যে আসামের যত সব সরকারি কর্মচারী আছে সবাই নিজস্ব নিজস্ব, সম্পূর্ণ না হোক, কিছু হলেও, অল্প হলেও 30%, 20% বা 50%, যার যেমন মানে ক্যাপাসিটি, সেই হিসেবে প্রত্যেক সরকারি কর্মচারীরাও যদি নিজের নিজের বেতন একটু এই বন্যার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি সকলের জন্য একটু উৎসর্গিত করে, আমি ভাবি একটি মহানুভবতা হবে। আরও একটি মৌলিক মানে নাগরিক মানে কর্তব্য হিসাবে এটা একটা প্রদর্শন করা হবে। এটা দেখেই মানুষ শিখবে। আগামী দিনেও যে সমস্ত এরকম ধরনের দুর্যোগ, ডিজাস্টার হবে, সেই সমস্তভাবে সরকার তো সরকারিভাবে সহায় করবেই, তার বাইরেও মানুষরা এগিয়ে এসেছে। আর আগামী দিনেও মানুষরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমি ভাবি যে কোনো ডিজাস্টার হোক, সমস্যা এত সম্মুখীন হতে হবে না। বিজেপি দল আজ 16 কোটি টাকার বস্ত্র সহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা অন্যতম আমাদের এই বিজেপি দল ভারতের সর্বশ্রেষ্ঠ দল, আরও এর মধ্যে পৃথিবীর মধ্যে এক অন্যতম দল হিসেবে পরিচয় লাভ করেছে। নরেন্দ্র মোদীর মহাশয় এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে আসাম এবং ভারতবর্ষ গড়ে উঠতে চলেছে, এই দল কখনো এমন কোনো দল আমরা দেখতে পাইনি যে দলের থেকে এইভাবে 15 কোটি 16 কোটি টাকার সামগ্রী মানে এই সমস্ত ব্যক্তিদের জন্য দেওয়া হয়েছিল। তো প্রথমবারের জন্য 16 কোটি টাকা 16 কোটি টাকার সামগ্রী ব্যক্তিদেরকে দেওয়া হবে। আসামে এক নতুন এক ভাইব্রেশন হবে, নতুন এক মহানুভবতার সৃষ্টি হবে এবং দলের আদর্শ আরো বেড়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন বিজনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক